আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য স্পেশাল মিট বক্স রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটা বাসায় ট্রাই করলে আপনাদের রেস্টুরেন্টের কারিগরি টাকা নষ্ট করতে হবে না। প্রথমে আমি মিট বক্সের জন্য মেয়োনিজটা বানিয়ে নিচ্ছি। মেয়োনিজের জন্য আমি একটি সিদ্ধ ডিম, 3টা রসুনের কোয়া, 1 চামচ গোলমরিচ এবং 2 চামচ গুঁড়া দুধ ব্যবহার করছি। আর এতে আমি লেবুর রস ব্যবহার করছি, আপনারা চাইলে ভিনেগার ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 চামচ লেবুর রস দিয়েছি। এরপর আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। আর এখানে আমি 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখন আমি সয়াবিন তেল ব্যবহার করব। অবশ্যই তেলটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে দিলে মেয়োনিজটা খুব পাতলা হয়ে যাবে। এই তো আমি ব্লেন্ড করে আবার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবার ব্লেন্ড করে এই তো তৈরি হয়ে গেল আমার মেয়োনিজ। এখানে আমি চিকেনগুলোকে ক্রিস্পি করে ভাজার জন্য 1 কাপ বেসন, হাফ কাপ ময়দা এবং 1 চামচ বেকিং পাউডার একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিকেনগুলো মেখে নিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো আর স্বাদমতো লবণ। আর এখানে আমি 2 চামচ টমেটো সস ব্যবহার করছি। এই তো এর মাঝে আমি আগে থেকে হাফ বয়েল করে রাখা আলুও অ্যাড করে নিচ্ছি। এই তো আমি এগুলোকে ভালো করে মেখে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে এখানে আমি চিকেনগুলোকে আগে থেকে মিশিয়ে রাখা ময়দার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই চিকেনটা আবার একটু পানিতে চুবিয়ে আবার এই ময়দাতে মেখে নেব। এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, এভাবে না করলে কিন্তু আপনার চিকেনটা ক্রিস্পিভাবে ভাজা হবে না। এই তো পানিতে চুবিয়ে আবার আমি ময়দার মধ্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে কড়াইয়ে দিয়ে দিব। এরকম করে আমি সবগুলোই ভেজে নেব। এখানে আমি আরেকটি চিকেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দার মধ্যে ভালোভাবে কুট করে পানিতে চুবিয়ে আবার ওই ময়দার মধ্যে এটা ভালোভাবে মেখে নেব। এরকমভাবেই আমি সবগুলো চিকেন মেখে তারপর ভেজে নেব। এই তো দেখেন আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটাকে খুবই লো হিটে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে রেখে ভেজে নিলে উপর দিয়ে পুড়ে যাবে কিন্তু ভিতরে চিকেনটা হবে না, তাই এই কাজটা খুবই লো হিটে রেখে করতে হবে। এই তো এই পর্যায়ে আমি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। ওই তো নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভেজে নিচ্ছি। এখন আমি আগে থেকে কেটে রাখা চিকেন সসেসগুলো ভেজে নেব। যেহেতু এগুলো আগে থেকেই কুক করা থাকে তাই আমি এগুলো বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। এখন আমার সসেসগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও তত টেস্ট হয়েছে। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।